আসসালামু আলাইকুম। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট। প্রায় বন্ধ হতে যাওয়া যুদ্ধটাকে আবারও পুনরুজ্জীবিত করেছে পশ্চিমা শক্তিগুলো, বিশেষ করে যুক্তরাজ্য নেতৃত্বে ফ্রান্স, জার্মানি, তারপর হচ্ছে পোল্যান্ড, আরো বেশ কয়েকটা দেশ। তারা খুবই অতি আগ্রহী হয়ে আমেরিকার সাথে যখন ট্রাম্পের সাথে যখন আপনার ইউক্রেন প্রেসিডেন্ট জেলির একটা বাদানুবাদ হলো, ওভাল অফিস থেকে তাকে বের করে দিল, এরপর বিভিন্ন সময়ে নানান ধরনের বক্তব্য, পাল্টা বক্তব্য দেখলাম। আমেরিকার যে সহযোগিতা আপনি দেখেন এটা মোটামুটি বন্ধ হয়ে গেছে। বাট বিপরীতে পশ্চিমা শক্তিরা, ইউরোপীয় ইউনিয়ন যে কোনো মূল্যে পুতিনকে ঝুঁকাবে, আর এই ঝুঁকানোর জন্য তারা ইউক্রেনকে সার্বিক সহযোগিতা করছে। কিন্তু এই সহযোগিতার বিপরীতে ইউক্রেন যে কাজটা ঘটায় দেখাই দিচ্ছে, এটা তাদের জন্য সাময়িক সৌভাগ্যের হলেও বা পশ্চিমাদের সহযোগিতা পাওয়ার জন্য অনেক বড়দূর মাইল ফলক হলেও, কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধে নিজেদের পরিণতি কোথায় নিয়ে যাচ্ছে? পুতিনের রাগ হওয়াটা খুবই স্বাভাবিক, যে এত বড় একজন সুপ্রিম লিডার, সুপ্রিম পাওয়ার, কিন্তু তার দেশের মধ্যে তার যুদ্ধ বিমানের ঘাঁটি উড়িয়ে দিয়েছিল। সেই ঘটনার পর একে একে প্রতিদিনই যুদ্ধের পরিস্থিতি বদলাচ্ছে, আর হামলার রেকর্ডগুলো একটা আরেকটাকে ছাড়িয়ে যাচ্ছে। তবে এইবার ভিন্ন কৌশলে লড়াই করছেন পুতিন। যুদ্ধের প্রথম 3 বছর আমরা প্রতিদিন মৃত্যুর সংবাদ দিতাম, যে এতজন সেনা মারা গেছে, এতজন আহত হয়েছে। কিন্তু রাইট নাও পুতিনের মোটিভটা হচ্ছে মানুষ মারবে কম, যে অবকাঠামোগুলো আছে, স্ট্রাকচারগুলো আছে, সেই স্ট্রাকচারগুলোকে আপনার বালির মতন ধসাই দিচ্ছেন একের পর এক। যেমনটা আমরা গাজাতে দেখি, বলা হয় থাকে গাজাতে যে পরিমাণ ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েল, এই গাজাকে পুনর্গঠিত করতে এরকম 3 যুগ লাগবে, বিলিয়ন বিলিয়ন ডলার লাগবে, নয়তো এই মাটিতে ফসল উদ্গীপন হবে না। তো একই স্টাইলে এখন ইউক্রেনের আপনার যুদ্ধ পরিচালনা করছে রাশিয়া। ইউক্রেনের রাজধানী কিয়েভে চলমান যুদ্ধের ইতিহাসে অন্যতম বড় বিমান হামলা চালিয়েছে রাশিয়া। আর এই হামলায় একটা শহরকে পুরো মাটির নিচে দাবাই ফেলছে পুতিনের। শহরটার নাম হচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ একটা শহর হচ্ছে ওডেসা। তো নিহতের সংখ্যা বা আহতের সংখ্যা খুব বেশি না, 3 জন মারা গেছে, আহত হয়েছে অনেকে। আর রাশিয়া একসাথে, ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি বলছে 315টি ড্রোন, অত্যাধুনিক প্রযুক্তি এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে একযুগে কম্বো প্যাকেজ হিসাবে। রাশিয়াকে শান্তি চুক্তিতে বাধ্য করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে আহ্বান জানালেও কোন রকম কাজে দেয়নি। সাম্প্রতিক হামলাগুলোকে তারা রুশ বিমান ঘাঁটি এবং সেতুতে চালানো হামলার প্রতিশোধ হিসাবে দাবি করেছে রাশিয়া। গত সপ্তাহে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন স্থানে প্রায় 1451টি ড্রোন, 78টি ক্ষেপণাস্ত্র ছড়েছে। এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ইউক্রেন থেকে ড্রোন আক্রমণের আশঙ্কায় রাজধানী মস্কো, গুরুত্বপূর্ণ শহর সেন্ট পিটার্সবার্গ সহ 13টি শহরের বিমানবন্দর থেকে রাতভর সকল ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আজকে পুতিন যা ঘটাইছে, রাশিয়া আশঙ্কা করছে পাল্টার একটা বড় জবাব দিবে। কারণ ইতিমধ্যে যুক্তরাজ্যের নেতৃত্বে প্রায় 1 লক্ষ ড্রোন ইউক্রেন পেতে যাচ্ছে। ইতিমধ্যে কয়েক হাজার ড্রোন পেয়ে গেছে, এমনকি মিত্রশক্তি হিসেবে জার্মানি বড় ধরনের একটা সাপোর্ট দিয়েছে। সো প্রত্যেকটা ড্রোনই হচ্ছে দূরপাল্লার। এখন রাশিয়া যে হামলা চালিয়েছে আজকে, এটার বিপরীতে ইউক্রেন একটা বড় হামলা চালাবে আশঙ্কা রাশিয়ার। তবে রাশিয়া বলছে এমন কোন পদক্ষেপ নিলে এর পরবর্তী জবাবটা হবে আরো বেদনাদায়ক। তো টোটাল এই যুদ্ধের 3 বছর, 3.5 বছরে বড়লোকদের খেলায় সাধারণ মানুষদের ঘর বাড়ি সম্পত্তি, অনেক মানুষ আসলে মারা গেছে। কিন্তু আদৌ এখানে অ্যাচিভমেন্টটা কি হয়েছে ইউক্রেনের? আপনি ইউক্রেনকে দেখেন, এখানে কি অর্জন করতেছে জেলি প্রতিনিয়ত? শুধুমাত্র পশ্চিমাদের দাবার গুটি হিসেবে কাজ করছেন, এছাড়া কিছুই না। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।